এটা হচ্ছে, এটা সত্যই। কিন্তু আমরা মনে করি না যে বাংলার যে সংস্কৃতি, বাংলার কৃষ্টি কালচার, তাতে বিভেদকামীভাবে এখানে ভোট হবে, অর্থাৎ পোলারাইজেশন দিয়ে ভোট হবে, আমরা এটা মনে করি না। তবে হ্যাঁ, এই ঘোলা জল ঘোলা করা হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে একটা সেকশন যারা দীর্ঘদিন ধরে নিগৃহীত, আর্ত পীড়িত, তাদেরকে খুব সহজে ডাইভার্টস করা সহজ হচ্ছে। যেমন করে আপনাদেরকে বলি যে সংখ্যালঘু শ্রেণীর মানুষ, আমরা আমাদের এই জনজাগরণ মঞ্চের আহ, আহ, পক্ষ থেকে আমরা দেখি যে আমাদের সদস্য বা আমাদের কাজকর্ম বিভিন্ন জেলায় এবং গরিব মানুষের এলাকায়। তো মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এইসব জায়গায় এত গরিব মানুষ আছে যারা পুরুষরা সব পরিযায়ী শ্রমিক, বাড়িতে পুরুষ থাকে না বললেই চলে। তাদের ছেলে মেয়েদের শিক্ষা দীক্ষা অথই চলে। তো এদেরকে মোটিভেট করা খুব সহজ। এদেরকে একটা শ্রেণী কি করছে, যখন কেউ বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, তখন এদেরকে কেউ গিয়ে যদি বলছে যে তোমরা আমাদের ভাই ভাই, ফলে এদেরকে মোটিভেট করা সহজ হচ্ছে। তবে আমরা বলবো যে আমাদের পশ্চিম বাংলা তথা আমাদের রাজ্য, এখানে রবীন্দ্রনাথ নজরুলের রাজ্য, এখানে স্বামী বিবেকানন্দের রাজ্য। আমরা এখানে বিভেদ হতে দেব না এবং বিভেদ হবে না, এটা সত্য। ভারতবর্ষ তথা ভারতীয় রাজনীতি তারা চায় না যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষে একটি বিশেষ জায়গার অবদান হিসাবে থাকুক, তার মানে পশ্চিমবঙ্গ এগিয়ে আসুক, তারা চায় না। এই জন্য বাংলার ভাষাকে, বাংলার ব্যক্তিত্বকে, বাংলার গর্বকে এরা সব সময় অবহেলা করে এগুলোকে দমিয়ে দিতে চাইছে। বাংলা ভাষাকে এরা স্বীকৃতি দিতে চায় না। দেখুন, বাংলাকে বাংলা বলতে এরা চায় না, যে কারণে অবলুপ্তি করতে চাইছে এবং হিন্দি ভাষাটাকে এবং হিন্দুত্বটাকে এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা খুব সত্য কথা। এই জন্য আমাদের যেগুলো ঐতিহ্য, বঙ্কিমচন্দ্র বলুন, আমাদের যে ঐতিহ্য, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, এনাদেরকে খাটো করার সবসময় ভারতবর্ষে চেষ্টা করা হচ্ছে এবং একটা বিশেষ রাজনৈতিক দল সেটা কিন্তু করছে। এতে উনি যদি মনে করেন যে হিন্দু সম্প্রদায় তারা খুব ভালো বলছে, ওনাকে ভালো মনে করছে, তা কিন্তু কোনোদিনই হতে পারে না। কারণ আমি নুরুল আলম, আমাকে যদি কেউ আক্রমণ করে, আমার প্রচুর বন্ধু, আমার কাছের মানুষ, আমার প্রচুর ছাত্র আছে, আমার গুণগ্রাহী অনেক মানুষ হিন্দু আছে যারা কিন্তু ওটা সহ্য করবে না। সুতরাং আমরা সেই সমস্ত নেতা নেত্রীকে বলতে চাই, আপনারা ধর্ম দাগিয়ে যদি আপনারা ধর্মের পোলারাইজেশন করে যদি বলেন, অন্যায়কে আপনারা যদি অন্যায় না বলেন, অর্থাৎ আমাদের বাঙালি আক্রমণ হচ্ছে কোথাও, আপনি যদি সেখানে মুখ না খোলেন, আপনি যদি সেই বাঙালির প্রতি, বাঙালির কাছে না আসতে পারেন, বাঙালির আবেগে না আসতে পারেন, আপনি ভোট বৈতরণী দূরের কথা, আপনি আগামী দিনে বিরোধী দলনেতা হিসাবেও থাকতে পারবেন কিনা সন্দেহ বলে আমরা মনে করি। দেখুন, এই পুরাণ, বাইবেল, বেদ, এগুলো না, এগুলো পবিত্র জিনিস। এগুলো কেউ যদি অপমান করে, এগুলো অপমানিত হয় না, এগুলো অপমানিত কোনোদিনই হয় না, এগুলো শিরোধার্য মাথার উপরে থাকে। সুতরাং যারা আহাম্মক, যাদের বোধ বুদ্ধি নেই, বিশেষ কতগুলো রাজনৈতিক দল তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের ভোট কালেকশন করার জন্য, পোলারাইজেশনের রাজনীতি করার জন্য এগুলো করে। আমাদের মনে হয় তাদের একটা বিশেষ উদ্দেশ্যে এগুলো করে। কোনোদিনই একটা পুরাণ, বাইবেল, বেদ এগুলোকে অবমাননা করে কারো লাভও হয় না, অবমাননা করা যায় না।